আগরবাতি লাগবে, মোমবাতি লাগবে, কয়েকজন দুহারি লাগবে, একজন ঠাকুরি মৌলবী লাগবে। এইভাবে কইছেন নবী বলছেন, আল্লাহ বলছেন দুরূদ পড়তে তুমি গোপনে পড়ো, সদরে পড়ো, যেভাবেই পারো, একা পড়ো, একসাথে পড়ো, অসুবিধা নাই। একজন বাচ্চা মেয়ে ঘরের জানালার পাশে কোরআন শরীফ পড়তেছে। এক দরবেশ নামাজ পড়বে, অজু পানি দরকার, আসরের নামাজ রক্ত চলে যায়, পানি খুঁজে পায় না। হঠাৎ দেখলো একটা কূপ দেখা যায়, কূপের ভিতর কাছে গেল, পানি তো নিচে আছে কিন্তু বালতিও নাই, রশিও নাই, চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে। মেয়েটা বুঝছে লোকটার পানির দরকার, কোরআন শরীফ পড়া বন্ধ করিয়া আসিয়া বুজুর্গকে বলল, কি ব্যাপার, পরেশান কেন? বলল, আমার অজুর পানির দরকার, পানি তো অনেক নিচে, বালতিও পাই না, রশিও পাই না। মেয়েটা বলল, আপনার লুটাটা আমার হাতে দেন। লুটাটা কুয়ার সামনে ধরার সাথে পানি নিচের থেকে উঁচা হয়ে আসলো। তাড়াতাড়ি বুজুর্গ পানি দিয়ে অজু করিয়া নামাজটা শেষ করিয়া বলে, ও মা, 8 বছরের ছোট্ট মেয়ে, তুমি কি করিয়া এত বড় বুজুর্গি হাসিল করলা? আমি ঘোরাঘুরি করি, পানি পাই না, তুমি লুটা ধরার সাথে পানি কেন 30 ফুট উপরে চলে আসলো? মেয়েটা বলে, আমার তো তেমন কোনো আমল নাই, তবে আব্বুজান বলেছেন পুরুষের সাথে মিলামেশা করা যাবে না, কোরআন তেলাওয়াত করতে হবে, আর আমি প্রত্যেকদিন শোয়ার সময় 1000 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই। ওই বুজুর্গ বলল, এই আমলের কারণে আল্লাহ তোমাকে এত কারামতি দিয়েছে যে পানিটা নিচের থেকে বালতিও লাগে নাই, রশিও লাগে নাই, উঠাইয়া দিয়েছে। ওই মেয়ে যে 1000 বার দুরূদ পড়েছে, কোন ঠাকুরি মৌলবী ওই জায়গা ছিল? জিলাফি ছিল নি, বাতাসা ছিল নি, দানাদার ছিল নি? তাই বলতেছেন, নবী বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন। অতিরঞ্জিত যারা দিনের মধ্যে কমায় বা বাড়ায়, এদের কমানো বাড়ানোকে সাইটে দেয়া আর বা কমানোকে পুড়িয়ে দেওয়ার দায়িত্ব কাদের? কাদের? আলেমদের। আজ যদি কেউ মনে করে আলেম ছাড়া আমি নামাজ পড়বো, তার নামাজও হবে না। এই মসজিদে আরিফির মোড়ে আমার এক ছাত্র শহীদ নামাজ পড়াইতো। একদিন মাগরিবের নামাজে কই থেকে যেন এক মুসল্লি আসছে, নামাজটা পড়লো, নামাজ পড়িয়া সালাম ফিরায়, সালাম ফিরানোর পরে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উনি 2টা সিজদা দিছে, কিন্তু আর 1 রাকাত উঠে পড়লো না। জিজ্ঞেস করলো, বাবা কিসের সালাম দিলেন? কইলো সো সিজদা। কিসের সিজদা দিলেন? কইলো সো সিজদা। কয় কেন সো সিজদা দিলেন? আপনি কি 1 রাকাত পান নাই? কয় পাইছি। তা আপনি সো সিজদা দিবেন কে? আমার ভুল হয়েছে। বলে, ইমামের পিছনে নামাজ পড়লে ইমামের ভুল হইলে মুক্তাদির ভুল ধরা হবে, আর ইমামের ভুল যদি না হয় মুক্তাদির ভুলে কিছু আসে যায় না। কয় এটা তুমি বুঝবা না। ও কয় কি করে আমি বুঝবো না চাচা? না বুঝি নাই, দেখে তো জিজ্ঞেস করছি, বলেন কি ভুলের কারণে আপনি সিজদা দিলেন? সে কয়, বাবা জান, আমি আজকে ইফতারির আগে ছোলা বুট বেশি করে খাইছি, এই জন্য একটু বাতাস বেশি হয়েছিল, আমার টুস করে একটু নামাজের ভিতর বাতাস বেরিয়ে গেছে। এতে সিজদা দিলে নামাজ হবে? 2টা দিলে হবে? 4টা? 400 দিলে হবে? এই ব্যক্তির নামাজও গেল, ওযুও গেল। আলেমের মাসালা সে মানে না, সে কয় তুমি বেশি বোঝো না, আমি বুঝি, আমরা ভাত খাই, আমরা কি কিছু বুঝি না? আজ যারা দিনের কাম করতে চায় আলেম ছাড়া, তাবলীগ করবে আলেম ছাড়া, ও দোস্ত হাদিস পড়বে আলেমের অনুমতি ছাড়া, ওই নামাজ যেমন ওযু ছাড়া গেছে, নামাজও শেষ, ওযুও শেষ, তোর ঈমানও শেষ, ইবাদতও শেষ। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। আর কালামচোরদের কালাম চুরি ঠেকাবে। কালামচোর কারে কয়? কালামচোর হলো কথা বলছে একটা, বানায় আর একটা। ঠিক না বেঠিক? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূল আমার বলেন, আল্লাহ পাক নিজের বলতেছেন, লাইসা কামিসলিহু শাই, আল্লাহর মতো কোনো জিনিস নাই, আল্লাহর মতো জিনিস নাই। একদল কয় আল্লাহরে, ওই যে এক পীর সাহেব দেওয়ানবাগি, উনি বলছেন যে আল্লাহরে ওনার মেয়ে যুবক ছেলের মতো দেখছে। ও দোস্ত, এই কালামচোরেরা আল্লাহর নবীর ব্যাখ্যার অপব্যাখ্যা করে। আমার নবীর সামনে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শের পড়ছেন, কবিতা। নবীর শানে বলে, ওয়া হাসানা মিন কালাম তারা কাত্তু আইনি
ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। নবীর পাশে কবিতা পড়ল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতার অনুমতি দিয়েছেন। নবীজি হাত থেকে আসলেন, ছোট ছোট বাচ্চারা নবীর জন্য কবিতা বানাইছি। আর ওই যে গরুর চামড়া চুলার পরে একটা পর্দা পাওয়া যায়, এগুলো ঘোড়ার কান্দায় লাগাইয়া আগের জামানায় পোলাপান ঢোল বানাইতো। ওটা কি ঢোল নাকি? ওর উপরে কসুর ডৌকেতে পাইলে একটু শব্দ হয়। আমার নবী জিহাদের থেকে আসছেন, ওরা পড়তেছে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহিদা। এইটার সাথে আর আমাদের দেশের গানের কোনো মিল আছে? হ্যাঁ, আমাদের দেশের গান কি গায়? হায় হায়, তুমি কোহন বা দেশে রইলা রে মুনাইসান। কিসের সাথে কি মিলায়? ও দোস্ত, নবীর নামের শানের শের আর পীরের নামের শানের শের পড়ে কি কয়? গাউসুল আজম কেবলা কাবা ভান্ডারি নবুয়তের পরে করেন বিলায়াত জারি। গাউসুল আজম কেবলা কাবা ভান্ডারি নবুয়তের পরে করেন বিলায়াত জারি। 1400 বছর আগে বাবা ছিলেন মদিনাতে। এত আসতে নাউজুবিল্লাহ, হরে কৃষ্ণ, আল্লাহ নাউজুবিল্লাহ কবি। 1400 বছর আগে বাবা ছিলেন মদিনাতে, পাপি তাপি রইল সকল উদ্ধারি নবুয়তের পরে করেন বিলায়াত জারি। গাউসুল আজম কেবলা কাবা ভান্ডারি নবুয়তের পরে করেন বিলায়াত জারি। লইয়া তিনি পুনর্জন্ম মাঝ ভান্ডারে লইলেন আসন, গত হইল 81 জরি নবুয়তের পরে করেন বিলায়াত জারি। গানের ব্যাখ্যাটা বুঝছেন নি? এই গান লাগাইছে মাঝিকান্দা বাজারের দোকানে, আর একজন চার অর্ডার দিয়ে হাতে 4 কাপ নিয়ে ঝুলতি ঝুলতি চাওয়ার দেখ পড়ে গেছে। পাশে চা খাওয়া বাদ দে, কি ঝোলাঝুলি, তোমার চা দিয়ে পড়ে গেছে। ও খুশ নাই, বাবার নামে পাগল। ঠিক না ঠিক? কি গান গায়? নবীর কবিতা ছিল, নবীর আপনার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীর কোন চোখে দেখে নাই, আপনার চেয়ে ভালো মানুষ মায়ে জন্ম দেয় নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র করে সৃষ্টি করেছেন। ওই গানের সাথে এই গান মিলায় কি কয়? আল্লাহর প্রেমে পাগল হইয়া মরার আমার আশা নাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মারা যাই। ওই গানের সাথে এই গানের মিল আছে? হ্যাঁ, হারমোনি ঢোল তবলা বাজাইও তরিকার ভাই, কলেমা নামাজ রোজার দরকার নাই। শুনছেন নি গান? কিসের সাথে কি লাগায়? আর এই শুইনা মুরিদি খালি লাফায়, লুঙ্গি খুইলা দৌড়ে বাবার বাড়ি যায় পড়ে, বাবা হাল ছেড়ে বেহাল বাবা, বাবা হাল ছেড়ে বেহাল বাবা, তোমার নামে মাতাল লুঙ্গি খুইলা রুমাল। মাতাল হইছে কার নামে? ও দোস্ত, সেই জন্য বলতেছিলাম, আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। নবী বলে আল্লাহর জিকির এমন ভাবে কর মানুষ যেন তোরে পাগল কয়। কার জিকির? ওরা জিকির করে কার? আল্লাহর না বাবার? এই তো কবে নেই যে, এই জন্যই তো কইছিলাম এই হুজুরটারে দাওয়াত দেওয়া দরকার নাই। ও ভাই, দাওয়াত যদি না দেন তাতে অসুবিধা নাই, আপনারা দাওয়াত দিলে আমার টাকা কম দেন, আমি বাইরে গেলে বেশি ভাই। তাই বলতেছিলাম দোস্ত, আল্লাহর নবী বলেন ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন, বাতিলের অপব্যাখ্যার কালাম চুরি ঠেকাবে আলেমগণ। গান আর কবিতা এক নয়,
সেরেকি গান আর ইমানি সঙ্গীত এক নয়। ইমানি সঙ্গীত আর সেরেকি গানকে এক নেই। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। এটার সাথে ওর মিল আসেনি? হায় হায় ও দোস্ত, উর্দু বলো বাংলা বলো, নবীর শানের যেগুলা শের কবিতা তার সাথে গানের কোনো মিল আসেনি। এই শেরটা যে পড়লো কি মহিলা নাকি? হ্যাঁ, এইখানে পড়ছে না কবিতাও কি মহিলা নি? আমাদের বাবাজানদের দরবারে রুনা লাইলা আসিফ আলী ঘোষকে ভাড়া নেওয়া হয়, মমতাজকে ভাড়া নেওয়া হয়। ও দোস্ত, এই সমস্ত ভাড়াইটা মহিলা হিন্দু সহকারে গান গায়। গান গাইল কি? 1400 বছর আগে বাবা ছিলেন মদিনাতে, শুনছেন? অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগে ছিল মদিনায়, পরে পুনর্জন্ম নিয়া লইয়া তিনি পুনর্জন্ম মাঝভান্ডারে লইলেন আসন। মাঝভান্ডারে খালি মাঝভান্ডারে আসবার পরে চরমনে যাইতে অসুবিধা কি? হ্যাঁ, যদি 1400 বছর আগে পুনর্জন্ম নিয়ে মাঝভান্ডারে যাইতে পারে, তাহলে নগরকান্দার আব্দুল গফফার সাহেব হইলে অসুবিধা কোথায়? হ্যাঁ, তোমার ওই জায়গা যাইতে পারে, আর কয় জায়গা যাইতে পারে না। 1400 বছর আগে বাবা ছিলেন মদিনাতে, পাপী তাপী লইল সকল উদ্ধারি, নবুয়তের পরে করেন বেলায়াত জারি। তারপরে পুনর্জন্ম নিয়ে তারপরে আইছি। ও দোস্ত, পুনর্জন্ম নিয়ে ইসলামের বিশ্বাস নেই। এই দুনিয়াতে পুনর্জন্ম হবে না, আখিরাতে। আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ কয়, আমি কিয়ামতের দিন একত্রিত করব। নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি জাগ্রত হব। আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, বাম দিক থেকে ওমর উঠবে। কেমনে কিয়ামত হবে, কেমনে মিজানের পাল্লা হবে, কেমনে বিচার হবে, সব আপনারা আলেমদের থেকে শোনেন। এই মইরা পুনর্জন্মের অর্থ হলো ভালো কাম কইরা মরলে সাধু হবে, রাধা হবে, আর যদি মারামারি করে মরে কুত্তা হবে, মাছ চুরি করে খায় মরলে বিলেই হবে, মুরগি চুরি করে খায় মরলে শিয়াল হবে। এই যে পুনর্জন্মের রূপ পরিবর্তন হইয়া জন্ম নেয়া, ইসলামের বিশ্বাস না কাফেরদের বিশ্বাস? এই বিশ্বাস কি মুসলমানের না কাফেরদের? ও দোস্ত, এই বিশ্বাস পীরের বাড়িতে গান গাওয়া হয়, আর এই গান মুরিদ বিশ্বাস করে। এ মুরিদও কাফের, পীরও কাফের। এই জন্য দোস্ত, হাতে পায়ে ধরে বলতেছি, তুমি যে লাফাইয়া লুঙ্গি খুলতেছো, কি কইতেছে তুমি তো টের পাও না। একজন গেছে হজ করতে, সিলেট বাড়ি। আগে তো হজে যাইতো জাহাজে, কিসে? পানির জাহাজে হজে গেছে। আইসা হজ টজ করে চিটাগাং নামছে, তা ওই বাড়ি হলো মিরেশ্বরাই। কোথায়? চিন্তা করলো সিলেট থেকে ফেরত আইসা মা ওই বাড়ি খুরমা দিব, জমজম পানি দিব, তার সে আগেই এই বাড়ি দিয়ে যায় আর বেড়াইয়া যায়, বিশ্রামটাও হয়ে গেল। মা ওইরে কইলো যে আমি হজ করে আসছি, এই যে জমজমের পানি আর খেজুর নেন। মা ওই সব সাংঘাতিক খুশি, আমার পুত্রে হজ করে প্রথম কদম আমার বাড়ি রাখছে। 40 দিন পর্যন্ত পুত্রের হজ দোয়া কবুল হবে। এই জন্য বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, আর সারা পাড়া ডেরা পিটাইছে, আমার পুত্রে হজ করছে, ওয়াজ করবি। পুত্রে বাবা খাই দেয়, ঘুম থেকে উঠছে, দেখে বাড়ি ভরা মানুষ, বিশাল প্যান্ডেল হয়ে গেছে। কি ব্যাপার, এত লোকজন কেন? তাও সব মহিলা। বললো যে আমি সব মহিলাদেরকে দাওয়াত দিয়েছি, তুমি একটু ওয়াজ করছো, ওয়াজ করবা। পুত্রে কয়, মা সব কি সর্বনাশা কথা কইলেন, আমি হজ করছি, ওয়াজ তো শিখি নাই। কয়, বাবা তুমি কি বুকা নাকি? হজ করতে যায় যা দেখছো শুনছো তাই একটু একটু সুর দিয়ে কইলি তো আজ হয়ে গেল। ও তো তাই তো। তাফাজ্জুল হোসেন আর হাবিবুর রহমান যুক্তিবাদী কানে হাত দিয়ে টান দিয়েই তো ওই তাই কয়। এবার টান মারছে, মা ওই গো, ওরে মা ওই, আমি যখন চিটাগাং থেকে জাহাজে উঠলাম, পানি ছাড়া আর কিছু দেখছি না। সবাই কয় সুবহানাল্লাহ। আবার টান দেয়, মা ওই গো, ওরে মা ওই, আমি যখন জিদ্দায় যায়া নামলাম, বালি ছাড়া আর কিছু দেখছি না। সবাই কয় সুবহানাল্লাহ। 3-4 জন
এখন মহিলারা তো সব ব্যাক করল না, 5-6 জন টাকা, এই মিয়া তোমার পুত্রাইতা কিতা ওয়াজ করলু, কোরআন নাই হাদিস নাই, পানি ছাড়া কিছু দেখছি না, আর বালি ছাড়া কিছু দেখছি না, আর তুই যে সুবহানাল্লাহ কয়ে কুক মারলি তুই কি বুঝছিস? কয় হেইতে তো আমি টের পাই নাই, তাই কুক মারলি কয় টানের চোটে। কুক মারছে কিসের জন্য? টানের চোটে কুক মারে, ঠিক না বেঠিক? গানে যে কি কইলো তা বুঝিস নাই। ও দোস্ত, তুই টানের চোটে লাভ দিস, লুঙ্গি খুইলা লাফাইতেছিস, হাতে ধরি পায়ে ধরি। দোস্ত, আল্লাহ বলে দিয়েছেন ও ইমানদার ভয় নাই তোর, শুনে নে। আল্লাহ বলতেছেন এ ইমানদার শুনে নে, ভয় নাই তোর, ভয় নাই। আল্লাহ বলেন হ্যাঁ, তুই ইমান ঠিক কর, আমি তোরে দুনিয়াতে বিদায় দিব, ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন হ্যাঁ, আমি তোদেরকে বিজয় দান করব যদি তুই ইমানটা ঠিক করিস। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। ঈমান আর আমল ঠিক করবি, আমি আল্লাহ পৃথিবীতে তোর নেতৃত্ব দিব, তোর ধর্মকে বিজয় ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করে দিব। ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর তোর অনিরাপত্তাকে নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিব। আমাদের নিরাপত্তা দিবেন কে? এই অনিরাপত্তাকে পরিবর্তন করতে পারে কে? একমাত্র আল্লাহ ছাড়া অনিরাপত্তাকে নিরাপত্তা দিতে পারে না। ও মুসলমান, তুই জাতিসংঘের কাছে নিরাপত্তা চাস, বিশ্বের নিরাপত্তা পরিষদে নিরাপত্তা চাস, এই পৃথিবীতে কেউ নিরাপত্তা দিতে পারে না, ঠিক না বেঠিক? তাই আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও, হ্যাঁ বিজয় হবি তুই যদি তুই ইমানদার হোস। খলিফা মামুন আর রশিদ, খলিফা মামুন আর রশিদের জামানায় ওই যে চীনের বাদশাহ, কোন জায়গা? চীনের বাদশাহ তার ভাগিনা তার বিপক্ষে চলে গেল, লক্ষ লক্ষ জনগণ তার পক্ষে, বাদশার পক্ষে 10%, ভাগ্নের পক্ষে 90%, সৈনিকও তার পক্ষে। কি যে বিপদ, মামার কোনো সহায়তা করার কেউ নাই। মুসলমানের অভ্যাস হলো বিপদে যে যাতেই পড়ে মুসলমানই উপকার করে। তার সাক্ষী হলো যেদিন স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এই দেশে আক্রমণ করেছিল, এদেশের হাজার হাজার মুসলমান হিন্দুদেরকে কোলের মধ্যে তুলে নিয়েছিল। নিজেদের ঘর বাড়ি ছাড়িয়া দিয়া আমার বাড়িতে 2টি ফ্যামিলি 2 মাস পর্যন্ত বসবাস করছে। আমাদের শোয়ার জায়গা হইতো না, কিন্তু আমরা হিন্দুদেরকে জায়গা দিয়েছিলাম। বাবাজান সব হিন্দুর মাল সামানা তালিকা করে রাখলেন, যাওয়ার দিন আবার তালিকা মিলাইয়া দেয়। জিজ্ঞেস করে প্রিয়শীল যা আনছিলি তা বুঝে পাইছিস নি? কয় মুন্সি সাহেব পাইছি আরও একটা বেশি। কয় কি? ওই গিলাস আনার জন্য যা টিন আনছি টিন আমার না, ঠিক না বেঠিক? ও মুসলমান, সারা বিশ্বে মুসলমানের নিরাপত্তা দেয় সব জাতির, কিন্তু মুসলমান বিপদে পড়লে একমাত্র নিরাপত্তা দেওয়ার মালিক কি? আল্লাহ। এবার ওই হিন্দু বৌদ্ধ বাদশাহ খলিফাতুল মুসলিমিন মামুন আর রশিদের কাছে চিঠি লিখলো, আপনি আমার একটু সাহায্য করেন। মামুন আর রশিদ দেশের সমস্ত সৈনিকদেরকে একত্রিত করে ডাইকে বলল, একজন কাফের বাদশা সাহায্য চাইছে, আমাদের উপরে সাহায্য করা ওয়াজিব না, তবে তোমরা যদি যাইতে চাও যাইতে পারো। হাজার হাজার সৈনিকের মধ্য থেকে 500 জন বলল আমরা যাব। 500 জন বলল কি আমরা যাব। এই 500 জন যাওয়ার পরে ও দোস্ত 500 জন যখন চলে গেছে, বাদশাকে চিঠি দিল, আমাদের খলিফা আপনার সাহায্যের জন্য পাঠাইছে। খলিফা বলল, বাদশা বলল, কয়শো আসছো? কয় হাজার? কয় 500। মোটে 500। ইয়াইছো কোন কামে? এ কোটি কোটি গণচীনের মধ্যে লক্ষ লক্ষ সৈনিক, তোমরা 500 কি করবা? কয় যদি ভালো লাগে আপনি আমাদেরকে ব্যবহার করতে পারেন। বলল ঠিক আছে, আর তো কেউ আসে নাই, তোমরাই আমার সাহায্যে আসছো। বলে আমরা আপনার পক্ষে সাহায্য করব, কিন্তু আমাদের 3টা শর্ত আছে। কয়টা? 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর শর্ত, আমরা যুদ্ধ করব, আমাদের সাথে কেউ আসবেন না, ঠিক না বেঠিক? 2 নম্বরে যেখানেই আক্রমণ হোক আমরাই প্রতিহত করব, আপনারা কোথাও নামবেন না। এই কথা বলার পরে 500 জন ময়দানে তৈরি হয়ে গেল। আর ওইদিকে ভাগিনার পক্ষে
লক্ষ লক্ষ সৈনিক জনগণ এবং একজন জাদুঘর ছিল, নাম করা জাদুঘর। সে মন্ত্র পড়লে আকাশে আগুনের মেঘ হইতো, আঙ্গুল দিয়ে ইশারা করলে যেদিকে যাইতে কয় সেদিকে যাইতো। আবার যেখানে নামতে বলতো আগুনের মেঘ নামলে এলাকায় আগুন ধরিয়া মানুষ পুড়ে যাইতো, ঘর বাড়ি পুড়ে যাইতো। এই জাদুঘর ভাগ্নের পক্ষে 500 জন মুসলমান এই পক্ষে, এরা দেখিয়া তিরস্কার মারে, এই নিকি পাস তোমার সৈনিক, এ তো আমরা ভু দিয়ে উড়াইয়া দিব। জাদুকর কয় গুলি খরচ করা দরকার নাই, টাকা পয়সার নষ্টর দরকার নাই, আমি মন্ত্র দিয়ে শেষ করব। কি দিয়া? মন্ত্র পড়তেছে, মুসলমানের বাহিনীর উপরে আগুনের মেঘ হয়ে গেল। কিসের মেঘ? আগুনের মেঘ হয়ে গেল। ও দোস্ত, এই মেঘ যখন মুসলমানের উপরে আসলো, মুসলমান সেনাপতি বললেন আমাকে এক বদনা ওজুর পানি দাও। ওজুটা শেষ করলো। এখন জাদুকর মন্ত্র পড়ে কিন্তু মেঘরে ইশারা দিলে লড়েও না, চড়েও না। এবার মুসলমান সেনাপতি যখন ওযু করিয়া 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত শেষ করলো, এই আগুনের মেঘ ওদের উপরে যাইয়া পুড়িয়া শেষ হয়ে গেল। এ কি বন্দুকের বলে? তাই আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমনা হোস না, দুশ্চিন্তা করিস না রে মুসলমান, ইমানটা ঠিক কর। শিরক বেদাতওয়ালা ইমান নিয়ে আসিস না, ঠিক না বে ঠিক? বেদাতওয়ালা নামাজ পড়িস না, শিরক বেদাতওয়ালা ইবাদত করিস না। ঘরের মধ্যে সুন্নাত দিয়ে ঘরটাকে সাজা, পকেটের ঘরের মধ্যে থাকবে দস্তরখান, ঘরের সুকাছে থাকবে কোরআন কিতাব, ঘরের মধ্যে আছে ডাইনিং টেবিল, ঠিক না বে ঠিক? ঘরের মধ্যে কোরআন কিতাব বাদ দিয়ে ঢুকছে মূর্তি, ঠিক না বে ঠিক? ও দোস্ত, মুখের মধ্যে থাকবে মিশক, মুখের মধ্যে ঢুকছে গাজার বিড়ি, আবার এখন মাস্কে ফুটে বানাই টানে, ঠিক না বে ঠিক? মাস্কের ভিতর ফুটে বানাইছে বিড়ি টানার জন্য। ওরে খুদা, এত ভয়, মাস্ক লাগাইছে। সেই জন্য বলতেছিলাম দোস্ত, হাতে পা ধরে বলতেছি, নবীর সুন্নাত যখন তোমার মধ্যে দেখা যাবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও দোস্ত, আল্লাহ কয় তুই না বাচ্চাকে আদর করিস, তোর বাচ্চার গায়ে ধুলাবালি নিয়া তুই যখন অফিস থেকে কমপ্লিট সেট পরে আসতেছিলি, বাচ্চা তোরে আব্বা আব্বা করে জড়াই ধরতে চায়, পকেট থেকে রুমালটা বাইর কইরা বাচ্চার ধুলাবালি ঝাড়িয়া তুই যেমন কোলে তুলিয়া চুমানিস। ওরে নবীর উম্মত, 1400 বছর আগের নবীর সুন্নাত যখন তোর বডির মধ্যে দেখব, তোর বাড়ির মধ্যে দেখব, আমি আল্লাহ তোর গুনাহকে ঝাড়িয়ে ঝাড়িয়ে আমার আদরের কোলে তুলে নিয়ে নেব। এই জন্য এই সুন্নাত শেখার জন্য 2 জায়গার সাথে সম্পর্ক রাখবেন। 1 নম্বরে মসজিদ, 1 নম্বরে কি? আর 2 নম্বরে এলেমের মার্কাজ। এলেমের মার্কাজ 3 প্রকার। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে চলতি ফিরতি মাদ্রাসা, আর 3 নম্বরে হক্কানি আল্লাহওয়ালার খানকা। আছে কি নাই? আমাদের দেশে আছে কি নাই? কত আল্লাহওয়ালা আছে যারা নবীর সুন্নাত শিখায়, ঠিক না বে ঠিক? এজন্য আমি আপনাদেরকে বলতেছি, আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষকে কিছু ইসলাহি কথা শোনাও। বহুত তাকিদ দিয়া আমাদের ওখানে প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কিছু মোজাকারা হয়। দাওয়াত রইল, ইনশাআল্লাহ যাবেন তো? নগরকান্দা ইপার উপার হয়, পূর্বে হুজুর করেন, বাহিরে হুজুর করেন, মুরিদ যেখানেই হক না কেন দিনী সোহবতে যাবেন। আল্লাহ কইছেন কুনু মা'আস সাদিকিন, খালি একজন নয়, যত আল্লাহওয়ালা আছে সবার সাথে সোহবত লাগান, আল্লাহ জিন্দিগির পরিবর্তন করে দিবে। ও দোস্ত, আর ছেলে মেয়েগুলোকে কমসে কম 3-4 বছর হলেও মাদ্রাসায় পড়ায় নেন, কোরআনটা বিশুদ্ধ করায় নেন। ও ইংরেজি শিখবে, বাংলা শিখবে, অঙ্ক শিখবি, তার সাথে আপনার জন্য মরণের পর সময় কোরআনে সূরা ইয়াসিন পড়তে পারবি, আপনার কবরের পাশে যায় দাওয়া করতে পারবি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আপনার সন্তান যায় কবরের পাশে পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্না কালামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। এই পর্যন্ত পড়তে পড়তে আল্লাহ পাক আপনার আব্বার কবরের আযাব মাফ করিয়া দিবেন। যদি বেশি কিছু না পারেন, কবরের কাছে যায় একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ, একবার আল্লাহকুমুত তাকাসসুরা পড়বেন। নবী বলেন যত কবর নিয়ত করবা, প্রত্যেক কবরওয়ালা 10 খতম কোরআনের সওয়াব পাবে। এই যে গরুস্থানের পাশে আসছেন, এইখান থেকে আর ফিরে যাইতে পারবেন গ্যারান্টি আসেনি? আজকে তো নিজের পায়ে হাইটে আসছেন, একদিন 4 জনের কান্দে চড়ে আসবেন।
সেই জন্য ওই দিন আপনার a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab এই বীজগণিতের সূত্র পড়লে কবরের আযাব মাফ হবে না। উকিল সাহেব 144 ধারা 43 ধারা এত ধারা যদি কবরের পাশে যায় পড়ে, মৌতের পাশে পড়ে, মৌতের আযাব আসান হবে না, কবরের আযাব আসান হবে না। কিন্তু যদি আপনার ছেলে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ কয় আমারে রহমান আর রহিম কয়ে ডাক দিছে, ওর আব্বারে মাফ করে দে। এই জন্য বললাম ঘুমের সময় তাবারাকাল্লাজি পড়বে, কবরে আযাব মাফ হয়ে যাবে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে। নবী বলেন ওই ঘরের লোক উপবাস থাকবে না, সকালবেলা সূরা ইয়াসিন পড়ে বেরাবি, সারাদিন বরকত তোলা হবে, 10 খতম কোরআনের সওয়াব নিয়ে বেরাবি। এইভাবে দোস্ত যত আমল আছে আপনার জানাজা আপনার সন্তানই পড়বে, ঠিক না বেঠিক? ভালাইটা মোল্লার কান্নায় দোস্ত চোখে পানি আসে না। এই জন্য আল্লাহ শিখাইছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ সন্তান তুই বল, মোল্লারে কইতে কয় নাই আপনার আব্বার জন্য আপনার যত ব্যথা আমার সেই ব্যথা হবে না। তবে যদি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক থাকে এমনিই দোয়া করতে গেলে নাম মনে পড়ে যায়। এই যে দোয়া করতে গেলে মাস্টার সাহেবের কথা মনে পড়ে, এই মাদ্রাসার জন্য কতবার ডাকছে, কত দায়িত্ব দিয়েছি, পারে নাই, কোনোদিন বলে নাই মৌলানা সাহেব আপনি আমার ফুলা 7 ছেলের বয়সে আপনি আমার অর্ডার করেন কে? সবসময় বলতো হুজুর আমি তো মাযুর, আমার একটু মাফ করেন। দোয়া করতে গেলে ওই মানুষগুলা যারা মোহাব্বত করে রাখছে আলেম ওলামার সাথে এমনিই তাদের কথা মনে পড়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য এক মহিলা ছোটবেলায় অনেক আদর করত, সে মরার সময় কইল এই জমিটা মাদ্রাসায় দিও। তখন মাদ্রাসা নামে কোনো কিছু ছিল না, সেই মহিলার জায়গায় মাদ্রাসা হইল। যতবার দোয়া করতে যাই মহিলার ছবি সহকারে মনে পড়ে। এই জন্য দোস্ত ভাড়া দিয়া মোল্লা নিয়া ও দোস্ত খাওয়া দাওয়া করান লাগবে না। ইসলাম বলেছে যে বাড়ি মানুষ মারা যায় সেই বাড়ি তোমরা 3 দিন পর্যন্ত খানা পাকাই খাওয়াবা, ঠিক না বেঠিক? এখন আপনারা কবেন যে যদি গরিব মানুষ হয় তাইলে সেন খাওয়াবো। ও দোস্ত এখানে গরিব আর ধনীর কথা কয় নাই, ঠিক না বেঠিক? ও দোস্ত সেই জন্য বলে দিলাম যত বড় ধনী লোক হোক আর গরিব লোক হোক মৃত্যু বাড়িতে খাওয়া দাওয়ার কোনো অনুষ্ঠান নাই। জায়েজ আছে কি নাই আমি জায়েজের কথা বলবো না, জায়েজের কামের কোনো সওয়াব নাই। পোলট্রি মুরগি খাওয়া জায়েজ, এতে সওয়াব হবে নি। মোটরসাইকেলে চলা জায়েজ, এতে সওয়াব হবে নি। যদি কোন জায়েজ আমি কব হ্যাঁ ঠিক আছে জায়েজ পড়ে, তবে সওয়াবের নিয়তে আমল কইরা পড়িয়া খাওয়া হারাম। আমি বললাম না মুফতি আব্দুল গফফর সাহেবের কাছে যান, আর যদি কোনো কিছু না পড়িয়া খান তাহলে জায়েজ হইতে পারে, তবে জায়েজ কাজে সওয়াব নাই, ঠিক না বেঠিক? তবে যে অনুষ্ঠান জায়েজ ভাবে হয় না ওই অনুষ্ঠানের মধ্যে বেপরদা নারী আসে, ঠিক না বেঠিক? এবং বেশিরভাগ খাওয়া দাওয়া হয় মানুষ দেখানোর জন্য। না করলে মানুষে কি কবে, না করলে সমাজ কি কবে, এই সমাজ কি কবে আর মানুষে কি কবে, এই কথার জন্য যারা মানুষের খানা দাওয়ার অনুষ্ঠান করে ওদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ আমাদের সকলকে এই জন্য এই বাড়তি কমানোর দরকার, আই কমানোটা আলেমরা কমাবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কত বাজে? 8:30, তো 9টা পর্যন্ত কইলা, তারপরে এখন কাউকে সময় কমে গেছে। ঘটনা কি সমস্যা হয়েছে নি? হ্যাঁ না না আমার মনে হয় কেউ দিছে, কমপ্লেন করছে যে হুজুরে নামাও তাড়াতাড়ি। হ্যাঁ কমপ্লেন করছে না? না আল্লাহ না না দোস্ত আল্লাহ আমাদেরকে তৌফিক না ও হুজুরে নিয়ে আসেন, আমি ছাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আমার আর এক জায়গায় যাইতে হবে, এটা হলো আমার মনিরের জোর করা ওয়াজ। আমার ওয়াজ আর এক জায়গায় আছে, মনির করে থাকতে হবে। মনির করলে তো আমি ও এমন নাছড় বান্দা। তো ঠিক আছে দোস্ত, না আমি তো আপনাদের বাড়ির সন্তান, আমার ওয়াজ ডেলি শোনেন। এখানে যারা আসতেছে তারা দেশের খ্যাতনামা সারা বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্ব, তিনারা আসতেছেন। মাওলানা খালেদ সাহেব আইয়ুবী সাহেব, আব্দুর রাজ্জাক কাসেম সাহেব, হুজুরে নিয়ে আসেন। আমি এই কথাটা শেষ করতেছি যে বাড়িতে মানুষ মারা গেল ও দোস্ত ওই বাড়ির লোক যতজন ওয়ারেস আছে সব কয়জন বালেগ হইতে পারে, নাবালেগও হইতে পারে, ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত সম্পত্তি ভাগ না হয় ওই মুশতারকা মাল, অংশীদারি মাল দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ নাই, ঠিক না বেঠিক? 2 নম্বর কথা হলো ও দোস্ত ওই যে লোকটা মারা গেছে এর অরের যারা আছে, অনেক সময় আমরা বলি এই তুই কেমন আছিস? আল্লাহ হুজুর ভালো রাখছে, আব্বাজান 10 বছর ধরে মারা গেছে, এখনো 5 ভাই একসাথে আছি। ইসলাম এই 5 ভাই একসাথে থাকার কথা কয় নাই। ইসলাম বলছে যেদিন বাপ মারা গেছে তার মাটি দেওয়ার আগেই তার সম্পত্তি ভাগ করিয়া দাও। আজ বোনের সম্পত্তি বছরকে বছর জবরদখল করে খাইতেছে, আছে কিনা?
বোন যদি জমির কথা বলে তাহলে আর দেশে জায়গা নাই। ভাবি কয় এ বাড়ি হাত বিজানের জায়গা নাই, ঠিক না বেটি? ভাই চেষ্টা করে কোনো কায়দায় দেখি জাল দলিল করা যায়নি, দলিল বাইর করে দিবি, এই যে দেখ আব্বা লিখে দিছে, তুই যা পারিস তা করে দিস, ঠিক না বেটি? ও দোস্ত, লক্ষ টাকা খরচ করে তুমি মানুষে খাওয়াইলা, 80টা খাসি জব কইরা আর 40টা গরু জব করে খাওয়া নেওয়া দিয়েছি। আমি খাওয়া দেওয়ার আগে তারে নিষেধ করলাম, সে শুনলো না। খাওয়া দেওয়ার পরে কয় হুজুর জীবনে আর এই কাম করবো না। কি হয়েছে? কয় যায় আর গাইলাই, কয় শালা মইরেও গেছে মাইরেও গেছে। কি হয়েছে? কয় এত খাবার দিলাম, 80টা খাসি 40টা গরু, তারপরেও মানুষ খাবার পায় নাই। বাড়িতে যায় আর কয় শালা মইরেও গেছে মাইরেও গেছে, ঠিক না বেটি? খাওয়ার সময় যায় আর গীবত করতে করতে যায়। আইছিলাম দাওয়াত খাবার, বড় বড় লোকদেরকে টেবিলের উপরে প্লেট ভরে গোস্ত দিছে, আমাকে দিছে একখান আলু, একখান গোস্ত দিছিল প্লেটের উপর, তা লাভ দিয়ে পড়ে গেছে গিরের বাটি। এই যে গীবত করতে করতে গেল, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। ও দোস্ত, আমরা অনেক সময় আছে অনেক ছোট গুনারে ছোট, বড় গুনারে ছোট মনে করি। যেমন ধরেন আমাদের দেশে যদি কেউ জিনা করে আমরা তারে লুচ্চা বলি, ঠিক না বেটি? যদি পরের মেয়ের সাথে লুচ্চামি করে আমরা তাহলে সমাজে বয়কট করি। ও দোস্ত, কোনো লোক যদি নিজের মেয়ের সাথে লুচ্চামি করে তাহলে ও আরো বড় বাটপার, ঠিক না? ও দোস্ত, কেউ যদি নিজের মায়ের সাথে বাটপারি লুচ্চামি করে ওর চেয়ে নিকৃষ্ট মানুষ হইতে পারেনি। তাহলে এবার শোনেন, যেই লোকটা সুদ খায় ও এমন লুচ্চা, 35 বার আপন মায়ের সাথে অপকর্ম করলে সে যত খারাপ তার চেয়ে বড় খারাপ হলো সুদখোর। এরপর আমরা সুদখোরদেরকে বড় বড় চেয়ার দেই, মসজিদের সভাপতি বানাই। হায় হায়, কিন্তু গ্রামের বউ তালাক দিছে, ওরে এক গইরা করি। এক গইরা করার দরকার, 1 নম্বরে হলো সুদখোর রে। আমরা অনেক সময় এই জন্য এই যে ছোট ছোট গুনাহ আমরা মনে করতেছি, আসলে তা না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমি দোয়া চাই, জানি না কতদিন দুনিয়াতে আল্লাহ রাখবে, কতদিন বাক স্বাধীনতা থাকবে, আল্লাহই ভালো জানে, ঠিক না বেটি? এজন্য আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, এই দুনিয়ায় সংখ্যা বাড়াইয়া যদি বিজয় লাভ করতে, তো রসুলে কইতেন না যে তোমরা সংখ্যায় অনেক হবা। বলছে সংখ্যায় কম হোক। ওই যে 500 জন লক্ষ লক্ষর বিরুদ্ধে বিজয় লাভ করছে, সংখ্যা দিয়া না ইমান দিয়া? এজন্য শিরক মুক্ত ইমান, দরগা দুর্গা ইত্যাদি পীর ঠাকুরের পায়ে সিজদা পড়বেন আল্লাহর কুদরতি কদমে। চাবেন কার কাছে? এই যে যত কুত্তে বাচ্চা দেয়, ও কি কোনোদিন দরগায় গেছে যে বাবা জান আমার একটা বাচ্চা দেন? হ্যাঁ, তুমি কি জন্য বাবা জানের কাছে বাচ্চা চাইতে যাও? বাচ্চা আল্লাহ দিতে পারে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।